এখানে প্রথম দফা আপনারা বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন, যেমন ইসলামী শরিয়ার কথা বলেছেন, একই সাথে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন। এই যে একটা উদার দৃষ্টিভঙ্গি, আপনাদেরকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করে, আমি কাতার সফর করেছিলাম 2022 সালে। আমাদের বাংলাদেশি আলেমরা আমাকে একটি সংবর্ধনা দিয়েছিল। পরে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কিরকম সুযোগ সুবিধা পান? বেশ কয়েকজন আলেম তাদের ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়াতে আসেন। আমাকে ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় 4 কোটি টাকার মতো পড়ে যাবে। সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে। তারা একটা বাড়িতে থাকে। আমি দুইজন আলেমের বাসায় দাওয়াত খেয়েছি। ওই একটা বাড়ি, সেটাও মোটামুটি সুন্দর, বেতন প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। মিডল ইস্টে আমাদের দেশের হাফেজরা, আলেমরা। আর আমাদের দেশে আমরা বলি 92% মানুষ মুসলমান। এই দেশের সবচেয়ে উপেক্ষিত আলেম ওলামা, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। আপনি দেখেন যে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিকে তারে দেয় 12,000 টাকা। কথা ঠিক কিনা? মুয়াজ্জিনের বেতন দেয় 7,000 টাকা। তো বর্তমানে এই 10-12 হাজার টাকায় কিংবা এই 8-10 হাজার টাকায় ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনক ভাবে পরিবার নিয়ে চলাফেরা যায় না, ভরণ পোষণ হয় না। এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেব, আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সারথি যারা, তারেক রহমান তার বক্তব্যে বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য। তো আমরা মনে করি ইমাম মুয়াজ্জিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত। সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন। তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নেই। রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে, সেখানে নিচ্ছে 3 জন। সুতরাং ইমাম মুয়াজ্জিনরা যেন একটা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে এবং সমাজের, বিশেষ করে যেই কথাটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে মসজিদে নববীর উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায়, তো আজকের আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অবিচারকে আমরা চাই না।